আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকের শুভেচ্ছা। ভালো আছি, আগের চেয়ে একটু ভালো আছি। যদি শেখ হাসিনাকে হত্যা করে, যদি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার অপপ্রয়াস চালায়, বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে। 1975 সালের মতো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা বসে থাকবে না, বসে থাকবেই না। এখন প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধুর চাইতে শেখ হাসিনা কি বড় নেতা? না, তা না। প্রেক্ষাপটই আলাদা। 1975-এর প্রেক্ষাপট নেই। কারণ আওয়ামী লীগের লোকজন জানে শেখ হাসিনার কিছু হয়ে গেলে তাহলে তারা আবার 21 বছর অপেক্ষা করতে তারা পারবে না, তাই তারা মাঠে নেমে যাবে, সরাসরি সংঘর্ষ হবে। আর বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে, একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, আর একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। যদি শেখ হাসিনাকে হত্যা করার অপপ্রয়াস চালানো হয়, বাংলাদেশ টিকবে না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তা যদি না থাকে, শেখ হাসিনার যদি কিছু হয়, ধরেন যদি শেখ হাসিনার কিছু ঘটে যায়, সেনাবাহিনী বা মৌলবাদী শক্তি, অন্য কোনো অপশক্তি যদি কোনো কিছু ঘটায়, বাংলাদেশ কয়েক টুকরা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না বাংলাদেশ সার্বভৌমত্ব। এটা 75 সালে ভারতও তার সেনাবাহিনী পাঠিয়ে দেবে। কারণ ভারতের সাথে যে এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট বলে যে ভারতের স্বাধীনতার বিরুদ্ধে, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো হুমকিমূলক কিছু বাংলাদেশের ভূমিতে ঘটে, সে যে কোনো সময় তার সেনা প্রবেশ করাতে পারে। চুক্তি আছে, এখনো বলবৎ আছে, সে ঢুকে পড়বে, একটু চিন্তা করবে না, এই ঝুঁকি নিবে না, একটু সেই ভুল করবে না ভারত। 75-এর মতো ভুল আর ভারত করবে যদি করে। ধরে নেন জননেত্রী শেখ হাসিনার কিছু হয়ে গেল, ভারত নীরব থাকলো, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে ভারতকে, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে। কারণ এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদ, এই বাংলাদেশে যে কোটি কোটি জঙ্গিবাদী মৌলবাদী আছে, তারা ভারতের জন্য বিস্ফোরা হয়ে যাবে প্রত্যেকটা। যদি ভারত এইবার 75-এর মতো যদি তারা সরাসরি তাদের অবস্থান নিতে হবে, তাই তারা তো বিপদে, নিজেরা বিপদে পড়বে না, তাই ভারত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আর আপনারা কি মনে করেন পৃথিবীর পরাশক্তিদের সাথে আলোচনা না করে শেখ হাসিনা আসতেছে? আমার তো তা মনে হয়। কোনো না কোনো পরাশক্তি, সেটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এমনকি 5টা পরাশক্তির সাথে কথা বলেই তো শেখ হাসিনা হয়তো আসতেছে। তাহলে এই ঘোষণা কিভাবে দেন? তিনি তো জানেন যে কোনো কিছু ঘটতে পারে। আর যদি বিমানে আসলে, হেলিকপ্টার আসলে তাকে ল্যান্ড করতে দিবে না, এটা আমি নিশ্চিত। কিন্তু তিনি যদি রোডে আসেন, ঠেকাইতে পারবেন না আপনি। বর্ডার টর্ডার কিচ্ছু গুলো হবে না। শেখ হাসিনা যখন বেনাপোল রোড দিয়ে শুরু করবেন, আসা শুরু করবেন ওই রোডটাতে, পেট্রাপোল বেনাপোল বর্ডারে, আরে ভাই ওই দিন পেট্রাপোল বেনাপোল বর্ডারে তো 5 লক্ষ লোক গিয়ে দাঁড়ায় থাকবে। বাংলাদেশ ভারতের সীমান্ত একাকার হয়ে যাবে। 5 লক্ষ লোক, তাকে আস্তে আস্তে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে গাড়ি চালায় আসতে পারবে না, আসতেই পারবে না, আস্তে আস্তে আসতে হবে তাকে। যশোর থেকে ঢাকায় আসতে তার 2 দিন 3 দিন লাগতে পারে। এখন বলবেন কেন? কারণ চারদিকে মানুষ থাকবে। ওই অনেকেই বলে না তারা অ্যারেস্ট করবে, অত নালে আদেশের না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করবা? শেখ হাসিনা অ্যারেস্ট হওয়ার জন্য বাংলাদেশে আসতে না, শোনার চান? শেখ হাসিনা আত্মসমর্পণ করার জন্য বাংলাদেশে আসতেছে না, আত্মসমর্পণ করানোর জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। শেখ হাসিনা জেলে যাওয়ার জন্য, ফাঁসি নেওয়ার জন্য আসেন নাই। যারা জুলাই সন্ত্রাস করছো, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করছো, যারা 72-এর সংবিধান নিয়ে ফাত্রামি করেছো, তাদের ফাঁসিতে ঝোলানোর জন্য, জেলে ঢুকানোর জন্য শেখ হাসিনা আসতেছে। তোমাদের কোনো মামারা সেদিন খুঁজে পাবা না, সব বেড়াকে চলে যাবে বাবির বলারা। যতই চাপাচাপি করো, কাজ হবে না। শেখ হাসিনাকে ঠেকানোর কারো ক্ষমতা নেই। বললাম তো, সবচেয়ে ভালো হবে রোডে আসলেই। আমার ধারণা যে যদি তিনি রোডে না এসে বিমান আসেন, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে। বা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে রোডে আসলে। রোডে আসলেই খেলা জমে যাবে। ঢাকা আসতে আসতে ঢাকা জয়। পুরো এই ঢাকার ওই জন্য যে তারা ওই যে ট্রেভেল পাস এটা সেটা নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না কিন্তু আওয়ামী লীগ কিন্তু। ট্রাভেল পাসের কি দরকার? শেখ হাসিনা তার নিজের দেশে আসবে, শেখ হাসিনা তার বাপের দেশে আসবে, কিসের ট্রাভেল পাস? কিসে? এক সাংবাদিক, এক বোকা সাংবাদিক, এই বুদ্ধি নেই যে কেমনে সাংবাদিক একজন লিখছে শেখ হাসিনার তো পাসপোর্ট নাই, কেমনে আসবে? গাধা জানেই না যে কোনো ব্যক্তি যখন নিজের দেশে যেতে চায়, তাকে পাসপোর্ট ছাড়াও সে চলে আসতে পারে। আমি নিজে এসেছি, আমার এক দেশে গিয়ে আমার পাসপোর্ট হারিয়ে গেছিলাম, আমি নিজে আসছিলাম, পাসপোর্ট ছাড়াই আসছি আমি। তোমার এটাকে দেশে বলে আমি আসবো। গ্যাটিস ভিসা। ওই দেশটার নাম বলবো না, গ্যাটিস ভিসা। কারণ ওই দেশে গ্যাটিস ভিসা নিয়ে আমরা আসছি। ঠিক আছে, আমরা 8-10 জন। কারণ আমাদের পাসপোর্ট ছিল না, আমাদের গ্যাটিস ভিসা দিয়ে পাঠিয়ে দিছে। কারণ আমাদের পাসপোর্ট নিয়ে নিছিল দালালেরা, রাস্তার মধ্যে নিয়ে নিছিল, এবং সেটা প্রুভ হয়েছে। পরে আমাদের গ্যাটিস ভিসা পাঠাইছিল। একে জানেই না। যেমন যেমন আমাদের পাসপোর্টে এমবাসিতে গিয়া $55 ফি দিয়ে নো ভিসা রিকোয়ার্ড শিল্ডে, যতদিন পাসপোর্ট ভ্যালিড থাকে ততদিন আমার বাংলাদেশে আসতে ভিসা লাগে না। জানেই না, আপনার এরা এটা জানে না। এরা এটাও জানে না যে যখন শেখ হাসিনা রোডে আসা শুরু করবে, ওই তথাকথিত ভিসা প্রক্রিয়া আমরা করলে কিছুই চলবে না, কোনো কিছুই লাগবে না। সে থেকে আসবে এখানে তোমার কাছে ভিসা দেখাইতে,
ভিসা পাসপোর্ট দেখায় তোমার, নিজের ঘরের মধ্যে ঢুকে তোমার দেখায়। দেখেন না কি ঘটে বাংলাদেশে। খেলা তো জমে গেছে, খেলা জমে ক্ষীর। শেখ হাসিনার এক ঘোষণাতেই দক্ষিণ এশিয়া গরম, পুরো দক্ষিণ এশিয়া, শুধু বাংলাদেশ না। আমরা তো খবর রাখি 72 ঘন্টা হয় না পুরো পৃথিবী গরম হয়ে যাবে, এক সপ্তাহ যেতে দেন না পুরো পৃথিবী গরম হয়ে যাবে। আমার ভাবির পোলারা, জামাতেরা, বিএনপিরা খুব চেঁচাবে 1 মাস আপনি 2 মাস দেখেন 3 মাস। মিডিয়ার অবস্থা দেখেন, ইন্টারন্যাশনাল মিডিয়ার অবস্থা দেখেন। গত 2 দিন আমি যতটা জানি তিনি এত ব্যস্ত, অনেকগুলো মিডিয়ার ইন্টারভিউ চলতেছে কিন্তু। বটেই, তা তো বটেই। তিনি এখন এত আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেলেন এবং ব্যস্ত বানিয়েও দিলেন তার বিরোধীদের। শেখ হাসিনা খুব ভালো খেলারি। তিনি হচ্ছেন ব্রাজিলের মতো, আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার, তিনি ব্রাজিলের মতো খেলেন এবং খেলার সুযোগও করে দেন। খুব ভালো লাগে। তিনি রাজনীতিবিদ হিসেবে খেলোয়াড়ের সাথে তুলনা করলে খেলার কৌশল ব্রাজিলের, খেলো এবং খেলতে দাও, চমৎকার। তিনি নিজেও খেলতেছেন, প্রতিপক্ষকেও মাঠে দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন। 5 মাস চিৎকার চেঁচামেচি করো, কারণ ডিসেম্বর থেকে যতই চেঁচামেচি করো, ওই যতই তাজুলেরা যতই ল্যাংটা বড়ি বিক্রি করো, আর টাকলা ফুয়াদ মোচা আর কি শিবির মিবির ফিবির, এরা যতই গোড়াকির ট্যাবলেট বিক্রি করুক, ডিসেম্বর থেকে আর খাটবে না, খাটবেই না। মানে তাজুল একটা কথা বলছে, শেখ হাসিনা যে কথা বলতেছে, এই যে সাহস পাচ্ছে, এই ব্যর্থতা রাষ্ট্রের। শেখ হাসিনা চিন্তা করে আসলে শেখ হাসিনা কথা রাষ্ট্রের, বলতে বলে। শুনেছেন, আমি তার ভাষাতেই বলি, এই রাষ্ট্রের আসলে, এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো তাজুলেরা এত ক্ষমতা থাক। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো আমার ভাবির পোলার অনুরোধের আসলের এমপি। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো 70টা জামাতেই নেতা এখন এমপি। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, যে এই জন্যই তো সংসদে বীর বিক্রম মুক্তিযোদ্ধা স্পিকার থাকার পরেও সেখানে জামাতিদের, রাজাকার আলবদরদের শোক প্রস্তাব আনা হয়। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, তার জন্যই তো বাংলাদেশে এই মুহূর্তে ভাবির পোলারা চেঁচামেচি করতে পারতেছে। আসলেই তো ব্যর্থ। আপনার কাছে সবাই ঘুরে ফিরে এগুলোই জানতে চায়, ওলামা লীগ, ওলামা দল, এগুলো পার্থক্য জানতে চায়। তারপরে হচ্ছে তারেক রহমানকে ওলি আহমেদ বলছে ঢাকার বাইরে না ঘুমাইতে, মেরে ফেলবে তাকে। আহমেদ কেমনে জানলো? সে তো এখন কোনো পদে নাই, কোনো দায়িত্বেও নাই, সে কিভাবে জানলো? অলি আহমেদ, অলি আহমেদ, উনি তো সেই অলি আহমেদ। তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন যে আই ফর আই, টিট ফর টিট। যখন দৌড়ানি খাইছিল বিএনপির ছাত্র দলের হাতে, তখন এগুলো বলছিল না? উনি তো সেই কর্নেল অলি, যিনি প্রথমে বলেন জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এখন দাবি করে নিজেই ঘোষণা দিয়েছে। মজার বিষয় হলো, দেইলা রাজাকার দেওয়ার হোসেন সাইদি বলছিল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে চট্টলা থেকে ঘোষণা করেছে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন জামাতের আমির ঘোষণা করেছে যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে অলি আহমেদ। মানে তারা নিজেরাই ঠিক নাই কে কি বলে, কোন উস্তাদ কখন কি বলে ফেলে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বন্যার পানির জন্য ভারতকে দুষতেছে না কেন? এজন্য আমি বেজায় চিন্তিত। আমি শেখ হাসিনা কখন আসবেন, কিভাবে আসবেন, এগুলো চিন্তা আমি করতেছি না। শেখ হাসিনা বলেছেন তো বলেছেন। শেখ হাসিনা সেই আপনার সেই সিনেমার নাম ভুলে গেলাম, ওই যে অক্ষয় কুমার যেটাতে অভিনয় করেছে, বলেছে না, দেখো আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। শেখ হাসিনা যা বলেছেন তা তো করবেন, আর তিনি যা বলেন নাই তাই সে করে দেখাই দিবেন, এবং আমরা তার সাথে থাকি। এই যে একদম বলেই ফেলছে হাসিনার কারণে এই অবস্থা, এই যে পানি পড়তেছে যে আকাশ থেকে, হাসিনার কারণ দেখছে। হ্যাঁ, আকাশে ঠাড়া পড়তেছে শেখ হাসিনার জন্য। তারপরে তারপরে ঝড় বৃষ্টি হয় শেখ হাসিনা অনেক ক্ষমতা, তো কম ক্ষমতা দেখতেছেন না? সরকার বলছে এই এনজিওগ্রাম সরকারের এক্সটেনশন সরকার, জাতীয় ভাইয়ার সরকার, মুসলেখা সরকার বলছে শেখ হাসিনার কোনো খবর বাংলাদেশের খবরে প্রচার করা যাবে না। ওরে বাবা, এটা বলার 24 ঘন্টা 48 ঘন্টা পারে নাই, সারা দুনিয়া তাকে নিয়ে তোলপাড়, সব পত্রিকায় তার খবর, এমনকি বাংলাদেশের মিডিয়াতেও তাকে নিয়ে সব খবর। আর এই যে বলতেছে যে ভারত সরকারকে তাকে হস্তান্তর করতে হবে, হ্যাঁ, এবং বারবার বন্দি চুক্তির কথা বলতেছে। সে তো ভারতের বন্দি নেই, 1 নম্বর হস্তান্তরের বিষয় না। যারা বলতেছে বারবার তাকে হস্তান্তর, যারা বলতেছে শেখ হাসিনাকে হস্তান্তর, আর ভাই শেখ হাসিনা তো আসতেই চাইতেছে, তোমরা তো চেঁচামেচি করো গে। সে তো ঘোষণাই দিয়ে যাবে আসতেছি, সে তো ঘোষণা দিয়েছে আসতেছি, ঠেকাও পারলে। এখন কাপাকাপি করে না, হস্তান্তর মানে কি হস্তান্তর করবে? তোমরা কি শেখ হাসিনাকে বন্দি হিসেবে পাঠাইছিলা? হেলিকপ্টার নিয়ে গেছিলা তোমার বন্দি হিসেবে পাঠাই দিবে? শেখ হাসিনা আসার পর কি কি ঘটে, ভাবির পোলারা তো যারা চাপাই করতেছে, চেঁচামেচি করতেছে, হারিকেল লাগায় হাজাক লাগায় একটাকে খুঁজে পাবেন আপনি।
ওইগুলো পরে আমি তো দৃশ্যটা দেখতে চাচ্ছি। আমার সৌভাগ্য যে খুব দ্রুতই তিনি ঘোষণা দিয়েছেন। ভেবেছিলাম যদি আরো 5 বছর পরে দেয় বাসে কি মরি, কিন্তু এখন তো দেখে যেতে পারবো, অন্তত যেটুকু বয়স হচ্ছে 6 মাস তো বাঁচবো, দেখতে পারবো যে কি কি ঘটতেছে ডিসেম্বর মাসে। কারণ শেখ হাসিনা যেহেতু জননেত্রী শেখ হাসিনা বলেছেন, তো বলেছেন তিনি আসবেনই। একজন ঠিক আছে, এক শেখ হাসিনার ঘোষণাতেই ওলট পালট। আওয়ামী লীগ পেলে সিপিবির কি হবে? সিপিবি তখন আওয়ামী লীগের চামচামি শুরু করবে, এখন যেমন বিএনপির চামচামি করা শুরু করছিল, জুলাই সন্ত্রাসীদের চামচামি করা শুরু করবে। হস্তান্তর হলো বন্দি বিনিময়, অর্থাৎ একজন আসামিকে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত হলে তাকে বিনিময় করে, সেটা হস্তান্তরের কথা বলছে। শেখ হাসিনাকে তারা হস্তান্তর করবে না, ফিরলে বাসদের নেওয়ার চিন্তা। বাংলা 2024 সালের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়নি, তারা বিপদে পড়েছে, ক্ষতি হয় নাই রাজনীতির। সবচেয়ে বেশি রাজনীতির ক্ষতি হয়েছে বাম রাজনীতি, ধ্বংস হয়ে গেছে 2024 5ই আগস্টের পরে। বাম রাজনীতি দাফন হয়ে গেছে, আর কোনোদিন বাংলাদেশে এখন তারা মাইনাসে যায়। কারণ বাম রাজনীতি যতই চাপাচাপি করুক, বাম ওই আওয়ামী লীগ ঘরানার মানুষের সহযোগিতার সাহায্যে তারা এসেছে। নিশ্চয়ই বাম রাজনীতির লোকদের জন্য জামাত টাকা দিবে না, হেফাজত দিবে না, মৌলবীরা দিবে না, কারণ ওরা নিজেরাই তো লীলা করবে, বা কোনো রাষ্ট্রীয় সহযোগিতা দেয়নি, দিবে না। তারপরে যে বায়ে সিগন্যাল দিয়ে ডাইনেমোনের চিঙ্কু বাম সাকি, সে তো বামই ছিল না, সে তো এখন না করে। সুতরাং আপনি কেন, আমরা দেখবো আওয়ামী লীগ শেখ হাসিনা আসার পরে দেখবেন বিএনপির লোকজন আওয়ামী লীগ হওয়া শুরু করবে, আপনি দেখতে পারবেন। এরা তো বলতেছে ঢুকতে দিবে না, ঠেকাইতে পারবে নাকি শেখ হাসিনার আগমন? বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডস এর তথ্য বলছে গত 1 মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন, ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে দলটির 11 জন নেতা ও সদস্য 12ই জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালো ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13ই জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দিবে? 12ই জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন 111 এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন। গুগল ট্রেন্ডস এর তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত 1 মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডস এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডস এর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত 1 সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত 1 মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10ই জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে।
যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বাংলাদেশের শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি, আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। 12 জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল, তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন। তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12 জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1-11 তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময় বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে, সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে সঙ্গত কারণে, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ
তিনি প্রথমত জেলে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21(3) বলা হয়েছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। তবে উচ্চ আদালতের অনেক সিনিয়র আইনজীবী ভিন্ন কথা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ফেরত আসায় আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, বাংলাদেশের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটি উনি ফলো করবেন। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলে আটক হবেন বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করলে কেন দেরিতে করেছেন সে বিষয়ে আদালতকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে হবে। আদালত আপিল